30 থেকে 40টা ছাগলের জন্য ঠিক কতটুকু জমির প্রয়োজন হবে ঘাস চাষ করার জন্য। অর্থাৎ আপনি যদি 30 থেকে 40টা ছাগল লালন পালন করতে চান এবং বাড়িতে ঘাস চাষ করে সম্পূর্ণ বিনা খরচে, তাহলে আপনাকে অবশ্যই এই বিষয়টা আগে ভাবতে হবে যে কতটুকু জমি প্রয়োজন 30 থেকে 40টা ছাগলের জন্য ঘাস চাষ করার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব, যেহেতু আমরা নিজেরাই ঘাস চাষ করি এবং ছাগল লালন পালন করি। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। একটি খুবই তথ্যমূলক এবং ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম এগ্রো। তো বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকেই আমার ভিডিওতে যুক্ত হয়েছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। বর্তমান যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1 বছর আগের ভিডিও। আমি আবারও আপনাদের সাথে শেয়ার করলাম, তার কারণ হচ্ছে বর্তমান খুবই ব্যস্ত এবং বর্তমান আমার খামারের অবস্থা তেমন একটা ভালো না। এক সময় যদিও কাজটা কন্টিনিউ করছিলাম, বাট পারিবারিক চাপের কারণে সেটা একটু আর কি এদিক ওদিক হয়েছে, যার কারণে বর্তমান হচ্ছে আমার খামার বন্ধ আছে। তবে কোয়েল পাখির খামারে আমি বর্তমান কাজ করতেছি। ওই কোয়েল পাখির হচ্ছে খামারটা কন্টিনিউ করেছি এবং ওই দিকটা আমি আর কি মনোযোগ দিয়েছি। আর যেহেতু ছাগলের খামারে একটু ইনভেস্ট করতে হয় বেশি করে, অর্থাৎ টাকা পয়সার খরচ, তারপর হচ্ছে ছাগল কিনতেও টাকা লাগে এবং ঘর তৈরি করতেও টাকা লাগে বেশ পরিমাণে, তারপর হচ্ছে জায়গা নির্বাচন করা ইত্যাদি ইত্যাদি আর কি। এটা অনেক টাকার ব্যাপার। এই জন্য আর কি বর্তমানে কোয়েল পাখির খামারের এইদিকে বেশি মনোযোগে আছি, অর্থাৎ এই কাজটা কন্টিনিউ করতেছি। আর ছাগলের খামারটা খুব তাড়াতাড়ি শুরু করব, এটা আর কি ভাবতেছি আবারও। তো আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছিলাম যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অর্থাৎ আমি কিন্তু একসময় আমার খামারটা নিয়ে খুব ভালোই ছিলাম, বাট এখন ছাগলগুলো বিক্রি করে দিছি। তারপরেও আমার খামারে কিন্তু এখনও 9টা ছাগল আছে, তার মধ্যে 3টা ছাগল গাভীন আছে, বাচ্চা হবে। তো আবারও ছাগল কিনতে যাচ্ছি। তো এই যে ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আগের এই ভিডিওগুলো আগের করা। তো আপনাদেরকে শুধু আমি হচ্ছে সঠিক তথ্যটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, যার কারণে আমার আগের ভিডিওটাতে ফিরে যাওয়া, এই জন্য আর কি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে টোটাল ঘাসের এই জমিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 12% জমি আছে। তো 12% জমিতে ঘাস চাষ করে, অর্থাৎ ঘাসের জন্য রেখে আমি কিন্তু প্রায় 30টা ছাগল লালন পালন করছিলাম এইখান থেকে। তারপরেও আমরা মাঝে মধ্যে আমাদের হচ্ছে এলাকার দোলা থেকে ঘাস সংগ্রহ করে এনে ছাগলগুলোকে খাওয়াইছিলাম। কিন্তু এই যে ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে অন্য কোনো ঘাস চাষ করি নাই, এমনিতে প্রাকৃতিক ঘাস হয়েছিল। ওই ঘাসগুলো আমরা কেটে কেটে আমাদের ছাগলগুলোকে খাওয়াইছিলাম। তো 1 বছর আগে 30টা ছাগল ছিল। ওই 30টা ছাগল যদি হচ্ছে 12% জমির মধ্যে 2% বাদ দেন, তার মানে হচ্ছে 10% জমির ঘাস দিয়ে যদি 30টা ছাগল লালন পালন করা যায়, তাহলে 12% জমি দিয়ে অবশ্যই 30 থেকে 35টা ছাগল আপনারা দিব্যি লালন পালন করতে পারবেন বিনা খরচে। আমিও কিন্তু সেটা করছিলাম। তো এই যে বর্তমান হচ্ছে ছাগলগুলো যে ঘাসগুলো খাচ্ছিল, ওগুলো কিন্তু আমাদের এই ঘাসের জমি থেকে কেটে আনা ঘাস। তারপর হচ্ছে আমরা আবারও বাইরের থেকে ঘাস সংগ্রহ করে এনে আমাদের ছাগলগুলোকে খাওয়াইছিলাম। তো ছাগলগুলো হচ্ছে বেশিরভাগ ছাগল বিক্রি করে দিছি, যার কারণ হচ্ছে পারিবারিকভাবে অন্য একটা বিষয়ে আর কি চাপে ছিলাম, যার কারণে ভাবছিলাম যে ছাগলের খামার থেকে ইনভেস্ট বেশি হয় একটু আর কি, শুরুর দিকে ইনভেস্ট করতে হয় এবং পরবর্তীতে যখন 2-3 বছর ওইখান থেকে কাজ মানে করা যায়, তখন কিন্তু ইনকাম করা যায়। তারপরেও কিন্তু মাসিক বা ডেইলি ইনকাম হয় না, সেটা বছর 6 মাসে ইনকাম হয়। এই জন্য আর কি আমার ওই বছর বা 6 মাস বা 3 মাস 2 মাস এরকম করে অপেক্ষা করার মতো সময় আমার হাতে ছিল না, যার কারণে আমি হচ্ছে ছাগলগুলো বিক্রি করে দিয়ে ভাবছিলাম যে শর্টকাট ইনকাম করার। আমি হচ্ছে এই জন্য কোয়েল পাখির খামারে যেহেতু খুব দ্রুত ইনকাম করা যায়, অর্থাৎ 40 দিন বা 2 মাসের মধ্যেই ইনকাম করা যায়, এই জন্য আর কি আমি প্রায় অর্ধেকগুলো ছাগল বিক্রি করে সেখানে হচ্ছে ইনভেস্ট করছিলাম এবং কোয়েল পাখির খামারে বর্তমান ইনকাম আমার রানিং হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর আমি এখন ভাবতেছি যে ছাগলের খামারটা আরও শুরু করব। ছাগল পালন করা এবং হচ্ছে ছাগলের খামার দেওয়া সত্যি কিন্তু অনেক লাভজনক। আর এটাতে হচ্ছে বিনা টাকায় লালন পালন করেও ইনকাম করা যায়। যদি একটু পরিশ্রমী হতে পারেন বা আপনাদের ঘাসের জমি থাকে বা চাষ করার মতো জায়গা জমি থাকে, তাহলে কিন্তু ছাগলের খামার থেকে ইনকাম করা যায়। তবে আপনারা হচ্ছে এখানে একটা বিষয় আছে যে আপনাদের অন্য কিছু মানে
সংসার চালানোর জন্য বা আপনাদের হচ্ছে অর্থনৈতিক যে বিষয়টা ওটা হচ্ছে একটু সচ্ছল করার জন্য অন্য পাশে আপনার ইনকাম থাকতে হবে, তাহলে আপনি ছাগলের খামারে টিকিয়ে থাকতে পারবেন। প্রথম হচ্ছে 2 বছর বা 3 বছর আপনি তো সেখান থেকে ইনকাম করতে পারবেনই না যদি ব্রিডিং ফার্ম তৈরি করতে চান বা ব্রিডিং ফার্ম করতে চান। অবশ্যই আপনাকে 2-3 বছর হাতে নিতে হবে, তারপর সেখানে ইনভেস্ট করতে হবে, কাজ করতে হবে, সময় দিতে হবে। তারপরে আপনি একসময় দেখা যাচ্ছে যে পরবর্তীতে যখন আপনার খামারে 40টা প্লাস বা 50টা প্লাস ছাগল হবে, তখন হয়তো আপনি মাসিক ইনকাম করতে পারবেন, কিন্তু শুরুর দিকে আপনি ইনকাম করতে পারবেন না। কেননা একটা ছাগল হচ্ছে হিটে আসা থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত ওইদিকেই 7-8 মাস লাগে, এবং বাচ্চাটা বড় যখন হবে তখন আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। অর্থাৎ একটা ছাগলের বাচ্চা যখন 5 থেকে 6 মাস বয়স হবে তখন সেটা বিক্রি করে আপনি সেইখান থেকে ইনকাম করতে পারবেন। আর যদি মা ছাগলটাকেই বিক্রি করে দেন তাহলে তো আর আপনার খামার হবে না, তাহলে তো আপনার হচ্ছে ছাগলেই বিক্রি হয়ে যাবে। তো এই যে এই বিষয়গুলো মানে ভাবনা চিন্তা করে বিবেচনা করে আমি যেটা আর কি ভাবছিলাম যে ছাগলের খাবার দিব, অবশ্যই সেটা লাভজনক এবং বড় অ্যামাউন্ট অর্থাৎ টাকার পরিমাণ বেশি বা ভালো টাকা ইনকাম করা যায়। তো যার কারণে আর কি আমার রেগুলার চলার মতো একটা হচ্ছে আগে ইনকাম সোর্স তৈরি করতে হবে, তারপরে ছাগলের খামারে আমার হাত দিতে হবে। যার কারণে আমি যে ছাগলগুলো আমার হচ্ছে তেমন একটা ভালো কোয়ালিটি ছিল না, ওই ছাগলগুলো সব বিক্রি করে দিছি, দিয়ে আবার কোয়েল পাখির খামারে ইনভেস্ট করছি। এবং হচ্ছে যখন আমার এই কোয়েল পাখির খামারের ইনভেস্ট আমার এখন পরিপূর্ণ হয়েছে, আমি এখন ডেইলি ইনকাম করতে পারতেছি, মাসিক ইনকাম করতে পারতেছি, এখন আমার চলার মতো একটা ওয়ে হয়েছে। এই জন্য আর কি আমি এখন আবারও মনোযোগ দিচ্ছি, ছাগলের খামার এখন তৈরি করব, ঘাস চাষ করব, তারপর ছাগলের জন্য আলাদা শেড তৈরি করব, তারপরে ছাগলের খামারে আসতে যাচ্ছি। এখন যদি আমি চাই যে খামার তৈরি করব বা আমি 2 থেকে 3 বছর বা 4 বছর সময় দিতে চাই, তারপরেও কিন্তু আমার মানে সমস্যা হবে না, আমি চালাইতে পারবো, যেহেতু আমার ইনকাম আছে আরেক পাশে। কোয়েল পাখির খামার থেকে ডেইলি ইনকাম হচ্ছে, মান্থলি ইনকাম হচ্ছে, এই জন্য আর কি আমি চাইলে কিন্তু ছাগলের খামারে কাজ করতে পারবো, সময় দিতে পারবো। সেখান থেকে যদি আমার 2 বছর বা 3 বছরও ইনকাম করতে নাও পারি, তারপরেও কিন্তু আমার চলবে। কিন্তু আপনারা এই ভুলটা কখনোই করবেন না যে শুরুতেই ছাগলের খামার দিয়ে ইনকাম করতে চান বা আপনার অন্য কোনো হচ্ছে ইনকামের সোর্স নেই বা অন্য পাশে কোনো ইনকাম নেই, আপনি ছাগলের খামার দিয়ে সব টাকা ওইখানে ইনভেস্ট করলেন, তারপর হচ্ছে মানে বোকার মতো খাটতেছেন, কাজ করে যাচ্ছেন, সময় টাইম পাস করতেছেন, বাট আপনি হচ্ছে ইনকাম করতে পারতেছেন না, আপনার সংসার চলতেছে না, তাহলে কিন্তু আপনি সেখান থেকে আর কি ধরা খাবেন। যেহেতু আপনি নিজেই চলতে পারবেন না, কাজেই আপনি কিন্তু তখন আপনার যে মনোবল, একটা ইচ্ছা শক্তি, সেটা কিন্তু হারিয়ে যাবে। যার কারণে আপনি ওইখান থেকে আর কি একসময় আপনার নিজেরই মনে হবে যে হয়তো এগুলো লস, এগুলোতে ইনকাম নাই, শুধু ইনভেস্ট করে যাচ্ছি, সংসার চলতেছে না, সময় যাচ্ছে না, শুধু আর কি পরিশ্রম যাচ্ছে। তো এই যে আর কি একসময় দেখবেন যে একটার পর একটা সমস্যা আসবে আপনার সামনে, আপনি ভালো থাকবেন না, হাতে টাকা পয়সা থাকবে না, যার কারণ হচ্ছে আপনার খামার থেকে ইনকাম করার বা খামারটা কন্টিনিউ করার বা এগিয়ে নেওয়ার বা বড় করার যে একটা ইচ্ছা শক্তি, মনোবল, সেটাই কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। এজন্য আর কি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম আপনি যে আগে সব কিছু পরিপূর্ণ করে তারপর আপনারা হচ্ছে ছাগলের খামারে আসবেন। আর আপনারা যদি হচ্ছে ব্রিডিং ফার্ম তৈরি করতে চান, সম্পূর্ণ বিনা টাকায় ছাগল লালন পালন করতে চান, তাহলে অবশ্যই ঘাসের জমি সিলেক্ট করে ঘাস চাষ করবেন। বিভিন্ন রকম ঘাস আছে ছাগলের আর কি, জার্মান ঘাস আছে, তারপর হচ্ছে স্মার্ট নেপিয়ার আছে, জার্মানি ঘাস আছে, পাকচং আছে, তারপর হচ্ছে বাজরুং আছে। এই ঘাসগুলো ছাগল খুবই পছন্দ করে, নেপিয়ার ঘাসটাও ছাগল খুবই পছন্দ করে। তো এই ঘাসগুলো চাষ করে আপনারা ছাগল লালন পালন করতে পারেন। যদি কৃষিকাজ করেন বা আপনি কোনো ব্যবসার সাথে জড়িত বা চাকরি করেন, তারপরেও কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন। তো 30 থেকে 40টা ছাগলের জন্য আপনারা যদি হচ্ছে 10 থেকে 15% বা 12% জমিতে প্রথম অবস্থায় ঘাস চাষ করেন, তাহলে সেখান থেকেই বুঝতে পারবেন যে আপনার কতটুকু ঘাসের চাহিদা প্রতিদিন লাগতেছে বা মাসে কতটুকু চাহিদা লাগতে পারে বা ঘাস কীরকম টানতেছে, কীরকম চাহিদা পড়তেছে, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে সঠিক কতটুকু ঘাসের জমি আপনাদের প্রয়োজন। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো যখন এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আমারও অনেক ভালো লাগে। আর এই যে স্ক্রিনে বর্তমান যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছাগল সবগুলোই একসময় আমার ছিল, নিজের হাতে আর কি ছাগলগুলোর যত্ন পরিচর্যা করেছিলাম। তো ছাগলগুলো দেখে সত্যি আমার অনেকটা মায়া লাগতেছে এবং হচ্ছে অনেক মিস করতেছি। তো কী আর বলবো, খুবই খারাপ লাগতেছে। আর ছাগল, গরু, হাঁস, মুরগি, এই যে পশু পাখি, এগুলোর প্রতি কিন্তু সত্যি অনেক অনেক মায়া জন্মায়।
কিন্তু ওগুলা কিন্তু ধরে রাখার তো আর জিনিস না, তাই না, যে সারা জীবন আমরা আমাদের নিজেদের কাছে ধরে রাখবো। আসলে এগুলো হচ্ছে লালন পালন করলে একটা মায়া জন্মে, কিন্তু